ঠিকঠাক মতো থাকিস, আমি গেলাম। হ্যাঁ, আসছি মা। এই কাজের সময় যে কোথায় থাকিস তোরা? এটা ঘরের মধ্যে রেখে যা। তোর চাচারে গিয়ে একটু রেখে নিয়ে যাচ্ছি। স্যার, আজকে তো চিঠি অনেক বেশি মনে হইতেছে। মাসের শেষ তো, এই জন্য মনে হয়। আমি বরং বাইরে হয়ে যাই। তাড়াহুড়ার কিছু নাই, সবই পারিবারিক চিঠি। স্যার, এই পারিবারিক চিঠিগুলোই তো আমার কাছে খুব জরুরি। কত মুখ যে আমার পথে বসে আছে এই চিঠির জন্য। আমি দেরি না করি স্যার, আমি চলে যাই। আপনার সাথে কথায় আমি পারবো না, আপনি হলেন এ সময়ের উদাহরণ। স্যার, এইসব কথা বলে আমাকে লজ্জা দিয়েন না স্যার। আমি বরং বাইরে হয়ে যাই, আজকে অনেক চিঠি বিলি করতে হবে। আসি, আসসালামু আলাইকুম। আমার দেখা আশ্চর্য একজন মানুষ। ভাই, আপনাদের একটা চিঠি আছে।
ভাই আপনাদের একটা চিঠি আছে, কার চিঠি? এটা দেখেন আপনাদের বাসার ঠিকানা তো। আজ মতিউর সাহেবের সাথে দেখাই হলো না। ওনাকে দেখতে হলে খুব সকালে অফিসে আসতে হবে। জানেন, একটা সময় আমার খুব বিরক্ত মনে হতো, তার নিষ্ঠা এবং মহান উদ্যোগের কারণে আমি হার মেনেছি। এখন খুব সকালে অফিসে এসে তারকে চিঠিগুলো দিতে আমার আর বিরক্ত মনে হয় না। স্যার, এটা একটু সিগনেচার করে দেন। গতকালকে কাগজগুলো আসছে, আপনার কাছে দেওয়াই হয়নি। আমি মতের ব্যাপারে উপরে কথা বলেছি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আপনি একটা চিঠি পাঠাবেন। ঠিক আছে স্যার, আমি পাঠিয়ে দেব। হুম। স্যার, মতিউর সাহেবের জন্য কিছু করতে পারলে আমাদের খুব ভালো লাগবে। নজরুল সাহেব, আপনি জানেন কি, উনি প্রায় 9 বছর যাবৎ বিনা পয়সায় নিষ্ঠার সহিত চিঠি বিল করছেন, এতে তার কোনো ক্লান্তি নেই। কি অদ্ভুত ব্যাপার, তাই না? ঠিকই বলছেন, আমি তার কখনো ক্লান্তি দেখি নাই। আমরা তার জন্য যতটুকু খাবারের ব্যবস্থা করি, সে কখনো না খেয়ে বের হয়ে যান। তার কথা হচ্ছে ঠিকঠাক মতো চিঠি পৌঁছাতে হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বাবা, এখানে কি হয়েছে? তো কান্নাকাটি কিসে? ওই একজন জ্ঞান হারিয়ে ফেলেছে। ওনার ছেলে সুমন বিদেশে থাকে, প্রতিদিনই ওই দোকানে গিয়ে ফোন করে, ফোন আজ বন্ধ। ওই সুখেই আজকে হচ্ছে যে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছে। হায় রে মায়ের মন। বাজান, বাজান তুমি আরেকটু চেষ্টা করো। হ্যাঁ, যদি ফোনে ধরে তাহলে তারে বইলো বাড়ির সবাই আমরা খুব চিন্তায় আছি। সে যেন আমাদের সাথে একটু কথা বলে। আচ্ছা চাচি, আমি চেষ্টা করতেছি। আর পারলে তুমি একবার সরোয়ার দালালের কাছে যাইও, দেখো সে কিছু বলতে পারে কিনা। ওই সরোয়ার দালালি তো আমার সুমনের মাথাটা খাইছে। ভাই, আশেপাশে সব দোকান তো বন্ধ, তাই আপনার কাছে আসলাম। সমস্যা নাই, বলেন। এই বাড়িটা একটু দেখেন না, কোন রাস্তায় গেলে পাওয়া যাবে? ও, এই বাড়িটা এই সামনে গিয়েই দেখেন একটা রাস্তা বামে নাইমা গেছে, এই রাস্তা ধরে একটু গেলেই বাড়িটা পাইবেন। আচ্ছা, ঠিক আছে। ভাই, এই মহিলা যে আসছিলেন, ওনার কেউ কি বিদেশে থাকেন নাকি? হ, ছেলে বিদেশ গেছে 5-6 মাস হইল। যে মালিকের চাকরিতে গেছিল ওইটা রাইখা অন্য জায়গায় চাকরি নিছে। মাস দিয়ে হইল, কোনো খোঁজ খবর নাই। চাষি প্রতিদিনই আসে দোকানে। আহারে, মায়ের মন তো ভাই, মায়ের মন তো মানে না, রাত্রে ঘুম আসে না। আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে,
সারাদিন একলা ছিলি? হ্যাঁ, কেউ আসে নাই? তোর তো খাবার শেষ। আচ্ছা, তোর খাবার নিয়ে আসি। এই নে নে, আয় 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 আয়, খা। আরে এই যে খাবার, এই তো, গুড বয়। ওনার ছেলে সুমন বিদেশে থাকে, প্রতিদিনই ওই দোকানে গিয়ে ফোন করে, ফোন আজ বন্ধ। ওই সুখেই আজকে হচ্ছে যে হঠাৎ করে জ্ঞান হারায় ফেলেছে। অন্য জায়গায় চাকরি নিছে, মাস দিয়ে হইলো কোনো খোঁজ খবর নাই। চাষি প্রতিদিনই আসে দোকানে। ঠিকঠাক মতো থাকিস, আমি গেলাম। হ্যাঁ,
হাফেজ সাহেব, আপনি ভেতরের কষ্টগুলো তো স্যার মুছে ফেলা যায় না। নিজের কষ্টকে বুকে নিয়ে আপনি তো হাজার মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন, এটাই কি কম কিছু? আজ মনটা ভালো নাই স্যার। ইনশাল্লাহ আপনি আসুন, আপনাকে চিঠিগুলো বোঝা দেই, আপনি বাইরে গেলেই আপনার মনটা ভালো হয়ে যাবে। আসুন। জি স্যার, আমি বের হই স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাদের চিঠি। জি আচ্ছা, ধন্যবাদ। জাতীয় শিক্ষার্থী 2010 এই শিশু বিকাশ ও শিক্ষা বাড়িতে কেউ আছেন? এই এই যা তো দেখতো কি আসলো। চিঠি আসছে। জি বলেন। তোমার ভাইয়া বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে। মা ভাইয়া চিঠি পাঠাইছে। হ্যাঁ, আমার পোলা চিঠি পাঠাইছে। আমার পোলা চিঠি, আমার পড় 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 পড়। প্রিয় মা, পথে শুরুতে সালাম নিও। আশা করি আল্লাহর অশেষ কৃপায় ভালো আছো। আমিও তোমার দোয়ায় ভালো আছি। জানি এই কয়দিন খুব চিন্তা করেছো আমাকে নিয়ে। নতুন একটা কাজ পেয়েছি মা। আগের মালিকের কাজ ছেড়ে দিয়েছি। এই কাজটা ধরেছি, খুব ভালো বেতন দিবে এখানে। তবে মালিকটা একটু শক্ত মানুষ। কাগজ হয়নি বলে এখান থেকে বের হতে দেয় না। তাই তো এতদিন যোগাযোগ করতে পারিনি। সামনের মাসে টাকা পাঠাবো। তুমি একটা মোবাইল কিনে নিও। তখন আর বাজারে যেতে হবে না। তুমি চিন্তা করো না মা, আমি ভালো আছি। তোমার খেয়াল রেখো। আর সুমনাকে আমার স্নেহ জানিও। ইতি তোমার সুমন। আমার ছেলে
আচ্ছা, এই যুগেও কি কেউ চিঠিপত্র ডাকে পাঠায়? কি ঝামেলা রে ভাই, এই খাম কিনো, স্ট্যাম্প লাগাও, এইখানে যাও সেইখানে যাও, কি ঝামেলা, তাই না? আরে পাঠায় পাঠায়, এই অফিস আদালত আর দু একটা ওই চাকরি বাকরির খবর টবর আসে। ওহো, আমিও তো তাই কই। নাহলে এখন তো মানুষ জরুরি খবর সব এই ইমেল, হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলো দিয়েই পাঠায়। বাবারা, তোমাদের যুগ আর আমাদের যুগের সময় তো এক না। হ্যাঁ, তোমাদের এখন ইমেল, হোয়াটসঅ্যাপ, ভাইবার আরো কি কি কইলা সেগুলো আছে। আমাদের সময় চিঠিপত্রই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। চিঠিপত্রই আছিল ভরসা। দিনের পর দিন আমরা বসে থাকতাম একটা চিঠি আসবে, কারো বাড়ির খবর আসে, কারো বাবা মার খবর আসে, কারো সরকারি খবর আসে। এই তো কয়দিন আগে আমার ছেলেটা হঠাৎ কইরা তার শখ হইল সে বিদেশে যাবে চাকরি করতে। আমি বললাম, তুই বিদেশে কেন যাবি? এইখানে থাক, এইখানে কিছু একটা কর। না, তার বিদেশে যাইতেই হবে। আমি আমার একমাত্র ধানি জমি বেচা তারে টাকা দিলাম বিদেশে যাওয়ার জন্য। এই নে, আর যে টাকা বাকি দরকার ছিল, এই আমার শেষ সম্বল জমি বেচা তোর জন্য টাকা নিয়ে আইছি। তাতে কি, তোমার টাকা কি মারি যাইবো নাকি? যাইবো না। আরে আমি বিদেশ যায় তো কামাই করবো নাকি? আর কামাই কইরা তোমার টাকা তোমারে দিয়া দিমু, তখন তুমি তোমার ধানি জমি হাবাত তুইলা নিও। হইছে হইছে, আর কথা কইস না। এখন দৌড় দে, গিয়া টাকাটা জমা দিয়ে তোর বিদেশ যাওয়ার ব্যবস্থা কর। তুমি শুধু আমার জন্য দোয়া করো আব্বা। যা যা যা। আচ্ছা, আসি তাইলে। আব্বা, তুমি তো একলা হয়ে গেলা, নিজের দিকে একটু খেয়াল রেখো। আর মাঝে মধ্যে মার কবরে যা একটু মোনাজাত করে এসো। বাবা, তুমিও নিজের দিকে খেয়াল রেখো। শরীরের উপরে চাপ নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, দোয়া করো। আচ্ছা বাবা, দোয়া করো। ও, ওই যে রনিগো মোবাইল নাম্বার নিছো না? হ, নিছি। ওইখানে আমার মাঝে মাঝে ফোন করো। আচ্ছা বাবা।
তারপর তারপর আপনার ছেলে কি হলো? অনেক টাকা পাঠিয়েছে নিশ্চয়। যাওয়ার পর কয়েক মাস যোগাযোগ হয়েছে, তারপর আর কোনো যোগাযোগ নাই, তার কোনো খবর জানি না। স্নেহের সুজন, পত্রের শুরুতে আমার সালাম ও ভালোবাসা নিও। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও তোমার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 15 তারিখে তোমার পাঠানো টাকা হাতে পেয়েছি। মুদি দোকানের দেনা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ শোধ করে দিয়েছি। বাবা, তোমাকে আজ যে জন্য চিঠি লিখছি, রনিদের মোবাইলে তোমার আর কল না দেওয়াই ভালো। কেননা এই 4 মাসে সপ্তাহে 2-3 বার কথা বলায় তারা মনে হয় একটু বিরক্ত, যার কারণে গত 2 সপ্তাহ থেকে কথা বলতে গেলে বলে তুমি নাকি আর মোবাইল দাও না, কল দিলেও নাকি তুমি ধরো না। আবার গতকাল বলল তোমার মোবাইল নাকি বন্ধ। তাই এখন থেকে তুমি নিয়মিত চিঠিই লিখো। কথা আর না বাড়াই বাবা, নিজের শরীরের দিকে খেয়াল রেখো। তোমার মায়ের জন্যে নামাজ পড়ে দোয়া করো। আল্লাহ তোমায় ভালো রাখুন। ইতি, তোমার আব্বা। ভাইজান, 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 কে রে? ভাইজান আমি। ও দাঁড়া। কি রে এত রাত্রে? ভাইজান, সুজনের কোনো খবর পাইলেন? এই যে চিঠি লিখছি এখন, কালকে সকালে পোস্ট করব, দেখি কোনো খবর আসে কিনা। চাচা। কে? হারমান বাবা, সুজন কই? চাচা, এখানে 1 বছরের টাকা আছে। 1 বছরের বেতনের টাকা? বাপ, সুজন কই? সুজন আসে নাই? চাচা, আপনি কিছু জানেন না? না তো। কেন চাচা, আপনি চিঠি পান নাই? না তো, খুইলা কত, কি কি হয়েছে? এই 5 মাস আগের কথা। আমি আর সুজন এক লগে কাম করতেছিলাম। আমি নিচতলায়, সুজন 3 তলায়। আমি সুজনরে কইলাম, সুজন চল খাইয়া লই। সুজন কইল, তুই যা, আমি আইতাছি। আমি ওরে রাইখা চইলা আইলাম। একটু পরে চাচা শুনি, আমরা যে বিল্ডিং এ কাম করতেছিলাম এই বিল্ডিং নাকি ভাঙে পড়ছে। সুজন নাকি এই বিল্ডিং থেকে বাইরাতে পারে না চাচা। সুজন আর নাই। সুজন
আমার সুজন, আল্লাহ, সুজন নাই কাকা, আমার চাচা, আমার এদিন কত মানুষের লাশ পাওয়া গেল, কত লাশ দেশের বাড়িতে পাঠানো হইল, কিন্তু আমার বন্ধু সুজনের লাশ পাওয়া গেল না চাচা। আমি ওগরে আমি কত করে কইলাম আমার সুজনের খুঁজে দেন, সুজনের খুঁজে পাইল না চাচা। আমি কইলাম আমি আপনারে অনেক টাকা দেব কাকা, সুজন নাই কাকা, সুজন নাই কাকা। ওঠেন চাচা, আপনারে শক্ত হইতে হইব চাচা, আপনারা শক্ত হইতে হইব। ওঠেন চাচা, ওঠেন। বাবারা, তোমাদের হোয়াটসঅ্যাপ, ফাইবার, আরো কত কিছু আছে, সারা দুনিয়ার খবর হাতের মুঠায় চলে আসে এক মুহূর্তে। কিন্তু তোমাদের এই ভাইবার, হোয়াটসঅ্যাপ আমার ছেলেটার খবর কোয়াইট করতে পারলো না, আমার ছেলেটার লাশ পর্যন্ত বাইর করে দিতে পারে নাই রে বাবা। চিঠি আসে, কখনো দুঃখের কাগজে আসে, কখনো সুখের কাগজে আসে। মানুষ এখনো বইসা থাকে ওই একটা চিঠির আশায়, সেই চিঠি তারে সুখ দিবে সেই আশায় বসে থাকে। একটা চিঠি যে বাবা মায়ের মনে কত শান্তি আনে রে বাবা। বাবা হও, বাবা না হইলে বুঝবো না। কত হয়েছে রে বাবা? 10 টাকা হয়েছে। আব্বা, তুমি তো একলা হয়ে গেলা, নিজের দিকে একটু খেয়াল রেখো, আর মাঝে মধ্যে মার কবরে যা একটু মোনাজাত করে এসো। বাবা, তুমিও নিজের দিকে খেয়াল রেখো, শরীরের উপরে চাপ নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, দোয়া করো। আচ্ছা বাবা, দোয়া করো।
ও ওই যে রনিগো মোবাইল নাম্বার নিছো না? হ নিছি। ওইখানে আমার মাঝে মাঝে ফোন করো। আচ্ছা বাবা।